বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে মল্লিকার্জুন খার্গের বাড়িতে। তারপর বৃহস্পতিবার সকালেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বাড়িতে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, একাধিক বিষয় নিয়ে অভিষেক এবং অখিলেশের মধ্যে বৈঠক হয়। যদিও তৃণমূলের অন্য একটি সূত্রের দাবি এটা নেহাতি সৌজন্য বৈঠক, কারণ বুধবার রাতের ইন্ডিয়া জোটের বৈঠকেই যাবতীয় আলোচনা সম্পন্ন হয়েছে। ফের শপথের দিন বদল। সূত্রের খবর, শনিবারের বদলে রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। তার শপথ অনুষ্ঠান হতে পারে রবিবার সন্ধ্যায়। তবে সবটাই নির্ভর করছে শুক্রবার এনডিএর গুরুত্বপূর্ণ বৈঠকের উপরে। বৈঠকের আগেই এবার নতুন দাবি পেশ করল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। বৃহস্পতিবার বিজয়বাড়ায় জয়ী সাংসদদের সঙ্গে বৈঠক করে টিডিপি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে দিল্লিতে তলব করা হয়েছে বাংলার 12 বিজেপি সাংসদকে। ওই দলেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুক্রবার দিল্লিতে ফের বৈঠকে বসছে এনডিএ। রাজনৈতিক মহলের দাবি, এই বৈঠকেই ঠিক হতে পারে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথের দিন। সরকার গঠনের আগেই অবশ্য মন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে চাপ বাড়িয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। স্বরাষ্ট্র মন্ত্রক সহ একাধিক মন্ত্রকের দাবি জানিয়েছে দক্ষিণের এই আঞ্চলিক দল। এরই মধ্যে বাংলা থেকে উঠে আসছে 3টি মুখ। রাজনৈতিক মহলের দাবি, বিরাট কোনো অঘটন না ঘটলে এনডিএ মন্ত্রিসভায় জায়গা হতে পারে তমলুক থেকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দৌড়ে আছেন বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার এবং বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ। তৃতীয়বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বুধবার এনডিএ জোটের বৈঠক সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে শনিবার অর্থাৎ 8ই জুন শপথ নিতে পারেন মোদী। ওই অনুষ্ঠানে একাধিক বিশ্বনায়কের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে থাকার জন্য ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন এবং তার জন্যই শুক্রবার দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর জয়ের পর তিনিই প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন। শ্রীলঙ্কা মিডিয়ার তরফে জানানো হয়েছে সেখানকার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন। ভারতীয় সংসদে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে বিজেপির বিরুদ্ধে এবার শেয়ার বাজার দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন রাহুল। তাঁর দাবি, 4 তারিখ ভোট গণনার দিন শেয়ার বাজারে ধসের তদন্তে যৌথ সংসদীয় কমিটি তৈরি করতে হবে। তাঁর অভিযোগ, ভারতের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতির পিছনে রয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সকালে অখিলেশ, দুপুরে রাঘব চাড্ডা। এরপর সন্ধ্যায় মারাঠা নেতাদের সঙ্গে আলোচনা করতে মুম্বাই উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে অভিষেকের মুম্বাই সফর বলেই জানা গিয়েছে। ওই বৈঠকেই থাকতে পারেন শরদ পাওয়ার। বুধবারে দিল্লিতে 2 ঘন্টার বৈঠক করেছিল ইন্ডিয়া জোট। ওই বৈঠকের পরেই জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খার্গে জানান, আপাতত বিরোধী বেঞ্চে বসেই তাদের মোদী বিরোধিতা অব্যাহত থাকবে। তার পরের দিনেই দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন অভিষেক।